আমার রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রব্বে কারীম বলেন বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হে নবী আপনি বলে দিন যারা আমাকে মহব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমার নিকট প্রলাপ করতে চায়, তারা যেন সর্বপ্রথম তোমাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। হে মুসলমান, হে যুবক, যারা আমার নবীকে মহব্বত করে নেবে, যারা আমার নবীকে ভালোবাসে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জীবনের সকল গুনাহকে maaf করে দেব। গুনাহ maaf করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দেব। সুবহানাল্লাহ। ব্রাদার মুমিন মুসলমান, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ পাওয়া যায়। ব্রাদার মুসলমান, যদি আল্লাহকে মানো, নবীকে না মানো, তাহলে আল্লাহ মানা হবে না। নবীকে মানো, তাহলে আল্লাহ মানা হবে। যেই নবী আজকে যদি পৃথিবীর জমিনে না সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করতো, আল্লাহ রাব্বুল আলামিন অজানা থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন ব্রাদার, আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কোনো খোঁজ পেতাম না। হে মুমিন মুসলমান শোনো, আমার নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত না করে নিয়েছো, আমার নবীকে বেশি না ভালোবেসে নিয়েছো, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাস আজমাইন। হে মুসলমান, হে ব্রাদার ইসলাম, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, হে ব্রাদার ইসলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি আন-নাস আজমাইন। নিজের বাবা মার থেকে, নিজের আত্মীয় স্বজনের থেকে, নিজের পাড়া প্রতিবেশীর থেকে, নিজের সন্তানের থেকে, নিজের ভাইয়ের থেকে, নিজের পরিবার থেকে, ব্রাদার নিজের গোষ্ঠীর থেকে আমার নবী মুস্তাফাকে যদি বেশি না ভালোবাসতে পেরেছো, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে পারবে না। হে ব্রাদার, হে মুসলমান, হে ব্রাদার ইসলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা, নিজের আত্মীয় স্বজনের থেকে, নিজের পাড়া প্রতিবেশী থেকে, নিজের গ্রামবাসীর থেকে, নিজের সন্তানের থেকে আমার নবীকে বেশি মহব্বত করো। হে ব্রাদার ইসলাম, আমার নবীকে যদি বেশি মহব্বত করে নাও, এই দুনিয়া পার হয়ে যাবে, ওই দুনিয়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। জবাব একদিন হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিকের ছেলে যেন মক্কা নগরে, হযরত আবু বকর সিদ্দিক যেন ব্রাদার ইসলাম, হে মুমিন মুসলমান, হযরত আবু বকরের ছেলে যেন কাফেরদের দিক থেকে যেন যুদ্ধ করবে, আর হযরত আবু বকর সিদ্দিক যেন ব্রাদার ইসলাম সাহাবীগণের সঙ্গে যুদ্ধ করবে। হে মুসলমান বাবাজি ভাই আমার, হে যুবক, হে মুসলমান শোনো, ব্রাদার ইসলাম, ওই দিন যখন যুদ্ধ হবে, যুদ্ধ ব্রাদার ইসলাম ডেট ঠিক হয়ে গেল, যুদ্ধের সময় ঠিক হয়ে গেল, যুদ্ধের সময় হযরত আবু বকর সিদ্দিক আর হযরত আবু বকর সিদ্দিকের সন্তান ছেলে যারা যুদ্ধ করে, যুদ্ধ করতে করতে মুসলমান, মুসলমান ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের যেন ব্রাদার ইসলাম তলোয়ার খালি যেন হযরত আবু বকর সিদ্দিকের গলার মধ্যে চলে যায়। যাওয়ার পরে মুসলমান ভাই আমার, যখন তার তলোয়ারটা তার গর্দানের মধ্যে পৌঁছে যায়, হযরত আবু বকর সিদ্দিকের ছেলে মনে মনে ভাবতে লাগলেন, ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমাকে জন্ম দিয়েছে, তাই আমার বাবা। হে মুসলমান, তাই বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেলে যেন তার বাবাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে মুসলমান যখন ছেড়ে দেয়, দেওয়ার পরে হযরত আবু বকর
জিন্দাবাদ 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 ফিরোজ জিন্দাবাদ আল্লাহু আকবার হে মুসলমান, কিছুদিন পরে হযরতে আবু বকর সিদ্দিকের ছেলে ইসলাম গ্রহণ করলেন। করার পরে হযরতে আবু বকর সিদ্দিক আর আবু বকর সিদ্দিকের ছেলে গল্প করলেন জায়গায়। তখন মুসলমান দেখুন কেমন নবীর প্রেমিক ছিলেন, কেমন নবীর আশিক ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক আর তার সন্তান যেন গল্প করেন। করার সময় যেন হযরতে আবু বকর সিদ্দিকের সন্তান তার বাবাকে বলতে লাগলেন, ও বাবা, ওই দিন যুদ্ধের ময়দানে আমার তলোয়ার খালি তোমার গদ্দারের মধ্যে চলে গিয়েছিল গো বাবা। ও আমার বাবা, শোনো শোনো, ওই দিন যদি ব্রাদার ইসলাম, ওই দিন আমি তোমাকে আমার গর্ভদাতা আমার ব্রাদার ইসলাম আমাকে জন্ম দিয়েছিল, আমার জন্মদাতা বাবা মনে করে ছেড়ে দিয়েছিলাম। আমাকে তুমি দুনিয়ার মুখ দেখিয়েছে তাই বলে ছেড়ে দিয়েছিলাম। ও বাবা আমার শোনো, হে মুসলমান। তখন ব্রাদার ইসলাম হযরত আবু বকর সিদ্দিক বলেন, হে আমার সন্তান শোনো, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই দিন যদি তোমার তলোয়ার খানি আমার তলোয়ার হতো, আমার গর্দান খানি তোমার গর্দান হতো, ওই দিন আমি আবু বকর সিদ্দিক এই মক্কা নগরের জমিনের কসম খেয়ে বলি, হে মুসলমান শোনো, ওই দিন আমি আমার নবী মুস্তাফা মনে করে তোমার গর্দান খানি উড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন নবীর প্রেমিক ছিলেন, কেমন নবীর আশিক ছিলেন, কেমন নবীর ভালোবাসা ছিলেন। ব্রাদার ইসলাম, এইরূপ আমার নবীকে বেশি মহব্বত করতে হবে, এইরকম আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, এইরকম আমার নবীকে বেশি প্রেম করতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো। একবার জোরে আল্লাহুম্মা সাল্লি